আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাহারাইনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন, মেজরিটি পার্সেন্ট একটা প্রবাসী হোটেল ফিল্ডে কাজ করেন, রেস্টুরেন্ট ফিল্ডে কাজ করেন, শেফের অভিজ্ঞতা আছে। আমার মনে হয় না বাহারাইনে এমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাবে যেখানে বাঙালি নেই। অনেস্টলি বললাম, মানে ভালো মানের রেস্টুরেন্ট আর কি, মানে যেগুলো মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট বাংলাদেশি পাওয়া যাবে না। আমার মনে হয় না এরকম রেস্টুরেন্ট নাই। আলসাইয়া বলেন, আল গালিয়া বলেন, একদম নাম করা টপ টপ রেস্টুরেন্ট গুলা থেকে নিয়ে একদম বাহারানি ফেমাস রেস্টুরেন্ট যেগুলা, বাঙালি আছে। তো কিভাবে আমরা বাংলাদেশিরা চাইলে একটা প্রপারলি একটা রেস্টুরেন্ট আমরা নিজেরা ওপেন করতে পারি কম খরচে, প্রপারলি? এই যে অভিজ্ঞতাটা আপনাদের এখন আমি শেয়ার করতেছি, এটা করতে আমার মিনিমাম 3 মাস 5 মাস 2000 দিনের খরচ হয়েছে। 2000 বসায় বসায় ভাড়া দিয়ে দিয়েছি আজকে 3 মাস। রেস্টুরেন্ট এখনো রেডিও নেই। আজকে যাইয়া তারা হোপ দিয়েছে সানডে অ্যাপ্রুভেল করে দিবে। ফার্স্ট অফ অল, খুব সহজে আপনি যদি রেস্টুরেন্টের পারমিট নিতে চান, প্রথমে এক্সাম্পল আমি একটা রেস্টুরেন্ট ওপেন করবো, রানিং রেস্টুরেন্ট। সিআর ট্রান্সফার করে নিলেন, সিআর ভাড়া নিলেন, এটা ভিন্ন জিনিস। নতুন করে বানাইবেন অথবা সিআর চেঞ্জ করবেন, নতুন সিআর নিজের নামে করবেন, তাহলে প্রথমে আপনি ড্রয়িং অ্যাপ্রুভেল নিয়ে নেবেন। ফার্স্ট অফ অল ড্রয়িং অ্যাপ্রুভেল, যে ভাই আমার কিচেন এত মিটার, বুচিং এত 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 মিটার, স্টোর এত মিটার, কাটিং সরি ওয়াশিং এত মিটার, ডাইনিং এত মিটার, এভাবে এভাবে। এই যে আমার ড্রয়িং, এটা অ্যাপ্রুভেল নিয়ে নেবেন, এরপরে কাজ করবেন। নাহলে কি হবে, এরা বলবে যে স্টোর ডোর মাস্ট বি বাহির, স্টোরের ডোর বাইরে দিতে হবে, বেসিং এতটুকু হইতে হবে, ডাইনিং বেসিন এখানে হইতে হবে। হ্যাঁ, এরপরে বার্নিং থেকে মানে কিচেন থেকে এই বেসিং এর দূরত্ব একটু হইতে হবে, কাটিং এরিয়াতে বেসিং এই সাইজের লাগবে। এবং কি যেই ডিডাক্ট ডাক্টিং, যেটা ডাক্টিং, ডাক্টিংটা এখান থেকে গেছে উপরে রেসিডেন্সির ওপর লোকজন থাকে, এটা রিক্স, এটা ঘুরে পিছন দিয়ে দাও, আপনি ফেরেশানে যাবেন না। এই জন্য প্রথমে ড্রয়িংটা অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। কোথায়? হেলথ, হেলথ থেকে বলো দিয়ে হেলথ অ্যাপ্রুভাল হয়ে গেছে। এরপরে ড্রয়িংটা ধরে ধরে কাজ করেন, উইদিন 15 থেকে 20 দিনের ভিতরে আপনার রেস্টুরেন্ট রেডি। আমি গ্যারান্টি দিলাম, ক্যাফটেরিয়া বলেন রেস্টুরেন্ট, 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাস রেডি রেস্টুরেন্ট। কিন্তু আপনি যদি আগে কাজ রেডি করে ফেলেন, পরে এদেরকে ইন্সপেকশনে ডাকেন, তখন এটা আপনাকে বিভিন্ন রকমের কাজ দিবে, বিভিন্ন ধরনের। একজন আসি বলবে এটা এমনি করো, আরেকজন আসি বলে হেমনে করো, আরেকজন আসি বলে এভাবে বলবো, একজন আই বলবে না টাইলস এগুলো ডার্টি, টাইলস এগুলো চেঞ্জ করো। এই জন্য প্লিজ আগে ড্রয়িং অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, এরপরে আপনারা কাজ করেন। আর রেস্টুরেন্ট লাইনে বিজনেস যারা অলরেডি করতেছেন, বাংলাদেশি যারা 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 রেস্টুরেন্ট পরিচালনা করেন, এখন যদি হাইজিনিক কোনো কিছু পায়, ক্লিন না পায়, হ্যান্ড গ্লাভস, টুপি, এগুলা তো বাংলাদেশের রেস্টুরেন্টে এরা জানে না, বা হেলথ আসলে তেমন একটা ধরে না। এরপরও যদি কাঁচরা পায়, ফ্রিজের ভিতরে খোলা, ফ্রিজের ভিতরে আপনি যে কোনো পণ্য রাখছেন, এটা একটা বক্স করে ঢাকনা দিয়ে রাখতে হবে। আমরা গোটা গরুর রান ডাইরেক্ট ফ্রিজে রাখি দিছি, লগে দিয়ে পেঁয়াজ খোলা রাখি দিছি, এর লগে দিয়ে সবজি খোলা রাখি দিছি, মাছ খোলা রাখি দিছি, সুযোগ নেই। সব বক্স 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 করে আপনাকে রাখতে হবে, অন্যথায় পুরো রেস্টুরেন্ট সিল মেরে দিবে, ভায়োলেশন দিয়ে দিবে। এই জন্য যারা রেস্টুরেন্ট ব্যবসা করেন একটু সতর্ক, যারা করতে চান এই প্রপারলি আগাবেন। আরও যদি কোনো ইনফরমেশন লাগে যোগাযোগ করতে পারেন, যতটুকু আমার জানা আছে আমি সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।